শুভ সকাল সবাইকে। আচ্ছা যাবো। সুমন সবাইকে শুভ সকাল। আশা করি আমরা সবাই ভালো আছি। দশম আন্তর্জাতিক যোগ দিবসে আপনাদের সবাইকে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং রমনা যোগা সোসাইটি থেকে সবাইকে স্বাগত। আমরা এখন আমাদের যোগ দিবসের যে প্রোটোকল, সে প্রোটোকলের কিছু অংশ করব। আমার সাথে আছেন সুমন, আমার আইজিসিসি স্টুডেন্ট, যিনি করবেন। আপনারা ওনাকে দেখে ফলো করবেন। প্রথমে আমরা সবাই একটু দাঁড়িয়ে যাব। আমরা দুই পায়ের মাঝে 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে দাঁড়াবো। দুই পায়ের মাঝে আমরা 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দেব। দুই হাত পায়ের পাশে রেখে দাঁড়াবো। এবার হাত দুটোকে আমাদের কোমরে নিয়ে আসবো। শ্বাস নিয়ে সাথে সাথে আমাদের চিনকে চেস্টের কাছে নিয়ে আসবো। আমরা এখন হালকা করে ওয়ার্ম আপ করে নেবো, সূক্ষ্ম ব্যায়াম। তারপর আমরা আসনে যাবো। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমাদের ঘাড়কে আমরা পেছন দিকে বের করবো। শ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনের দিকে চলে আসবো। চিনকে চেস্টের সাথে লাগাবো। তবে যাদের নেক পেন আছে বা ঘাড়ে কোনো ব্যথা আছে, তারা আমরা চিনকে চেস্টের সাথে লাগাবো না। আরেকবার ইনহেল, ব্যাকে যাব। এক্সেল করতে করতে আবার আমরা চিনকে চেস্টের কাছে নিয়ে আসবো। ইনহেল অ্যান্ড রিল্যাক্স। এবার আমরা সাইড স্ট্রেচিং করবো। আমাদের বাঁ কাঁধকে বাঁ কাঁধের কাছে নিয়ে যাবো। লম্বা একটা শ্বাস নিব। শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে ছাড়তে বাঁ কাঁধকে বাঁ কাঁধের কাছে নিয়ে যাই। ইনহেল করব। এক্সেল করে আবার ডান কাঁধকে ডান কাঁধের কাছে নিয়ে যাব। যখন আমরা কাঁধকে আমাদের কাঁধের কাছে নিয়ে যাচ্ছি, তখন কাঁধ উঠবে না, দুটো কাঁধ নিচের দিকে থাকবে। ইনহেল, এক্সেল অপোজিট সাইড। ইনহেল, এক্সেল করবো আবার ডান পাশে। ইনহেল অ্যান্ড রিল্যাক্স। এবার আমরা নেক টুইস্টিং করবো। শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে আমরা আমাদের ঘাড়কে ডান দিকে ঘুরাবো। ডান দিকে দেখবো। ইনহেল করবো, মিডলে চলে আসবো। এক্সেল, বামে দেখবো। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল করবো আবার বামে। ইনহেল অ্যান্ড রিল্যাক্স। নেক রোটেশন করবো। আমরা আমাদের চিনকে আবার চেস্টের কাছে নিয়ে আসবো।
ধীরে ধীরে শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে ক্লকওয়াইজ আমরা আমাদের ঘাড়কে ঘুরিয়ে নিয়ে আসবো, নেক রোটেশন করবো। টু টাইমস। এবার অপোজিট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো ঘাড়কে। ওকে, রিল্যাক্স। আমরা দুই হাতকে শোল্ডার লেভেলে নিয়ে আসবো, সাইড থেকে পাশ থেকে প্যারালালে শোল্ডার লেভেলে নিয়ে আসবো, কাজ করাবো। হাত দুটোকে আঙুলগুলোকে, হাতের আঙুলগুলোকে আমরা কাঁধে রাখবো, শোল্ডার রোটেশন করবো, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 2 টাইমস করে। যখন আমরা শোল্ডার রোটেশন করবো তখন চেষ্টা করবো এলবোগুলোকে টাচ করার জন্য, দুটো এলবোগুলো আমার কাছাকাছি এসে টাচ। এবার অপোজিট সাইড করবো। ওকে, রিল্যাক্স। এবার আমরা আমাদের দুই হাতকে সামনে থেকে সোজাসুজি মাথার উপরে তুলব। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে আমরা মাথার উপরে তুলে নিয়ে হাতের আঙুলগুলো বাইরে দিতে হবে, সামনের দিকে মুখ করে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিয়ে আসবো। 1 2 inhale and exhale করে relax। এবার আমরা আমাদের দুই পায়ের মাঝে 2 থেকে 3 ফিট গ্যাপ দেবো। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাতগুলো আবার সামনে থেকে তুলে নিয়ে আসবো, কাজ করাবো, প্যারালালি থাকবে শোল্ডার লেভেলে। হাতের আঙুলগুলো মুখোমুখি থাকবে, পাম্প ফেসিং মুখোমুখি হবে। ইনহেল করে এক্সহেল করতে করতে বাঁ দিকে ফিরে যাবো, কোমর থেকে টুইস্ট করবো। ডান হাতে পাম আমরা রাখবো বা শোল্ডারে, বা কাঁধে আমরা ডান হাতে চালু রাখবো। দেখবো পেছনে হাঁটু স্ট্রেট থাকবে, হাঁটু বেন্ড হবে না। ইনহেল করতে করতে সামনে চলে আসবো, এক্সহেল করবো অপোজিট সাইডে, রাইট সাইডে। ইনহেল, exhale, opposite side. Inhale, exhale. Inhale and relax. আমরা এখন চেয়ার পোজ বা উত্তরাসন করবো, তবে যাদের নি পেন আছে, হাঁটুতে ব্যথা আছে তারা করবেন না। যাদের হাঁটু ব্যথা নাই তারা এই আসন আমি করতে পারবো। আমরা দুই পায়ের মাঝে গ্যাপ নেবো শোল্ডার লেভেলে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে তুলে নিয়ে আসবো, কাঁধ বরাবর, হাতের তালু মাটির দিকে থাকবে। এক্সহেল করবো, আমি নি বেন্ড করে আমরা বসে করবো পজিশনে। যেভাবে আমরা চেয়ারে বসি কিন্তু চেয়ার ছাড়া, পিঠ সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে, সামনের দিকে ঝুঁকে যাবে। এবং খেয়াল রাখবো আমাদের হাঁটুগুলো যেন স্ট্রেট না হয়ে যায়, আঙুল এবং পায়ের আঙুল এবং হাঁটু যেন এক লেভেলে থাকে। করবো এখানে আমরা শ্বাস নিতে নিতে করে চলে আসবে। ইনহেল এন্ড আউট। আরেকবার করবো, ইনহেল, এক্সহেল। পিঠ সোজা রাখার চেষ্টা করবো, সামনের দিকে ঝুঁকে যাবে না। রিল্যাক্স।